আসসালামু আলাইকুম। আমরা গত কিছুদিন আগে ১০০টি কোয়েল পাখির ডিম ইনকিউবেটরে দেই। সেখান থেকে গত ২৩ তারিখে ৮৭টা বাচ্চা ফোটে। তখন ভিডিওর মাধ্যমে আমরা দেখাতে পারি নাই। তাই ভাবলাম আমরা কিভাবে বাচ্চা ব্রুডিং করি বা তাদের যত্ন নেই সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো আজকে আমাদের পাখির বয়স হচ্ছে গিয়ে ৩ দিন। এদের বৃষ্ঠা বা ময়লা সেটা এদের পায়ে প্রচুর আটকাইতেছে, কারণ তারা অনেক ময়লা করে ফেলছে। তাই ওইটাকে আগে পরিষ্কার করে দেব। তারপরে আমাদের যে কোয়েল পাখি আছে বাচ্চাগুলো, সেগুলো মানে এত পরিমাণে গরম পড়ছে এই কয়েকদিন, আপনারা সবাই হয়তোবা জানেন। এই গরমের কারণে কোয়েল পাখির যে ব্রুডিং সেটা ম্যানেজ করাই আমাদের কাছে দায় হয়ে গেছে, কারণ এদের যে কৃত্রিমভাবে বাতি দিয়ে আলো দেই সেটা ম্যানেজ করাই অনেক কষ্টকর। আর এই গরমে আপনারা 10 দিন ব্রুডিং করতে হবে বিষয়টা এমন না, 4-5 দিন বা 5 থেকে 8 দিনের ভিতরে ব্রুডিং কমপ্লিট করাই যথেষ্ট ভালো হবে। আর আপনারা চাইলে অটো ব্রুডার ব্যবহার করতে পারেন, এতে আসলে কারেন্ট খরচ অনেকটাই কম হয়। 1 থেকে 10 দিনের বাচ্চা ওষুধ তেমন একটা লাগে না, যেমন আপনার লাইসোবিট, থায়াবিন, ED3, BCRDB ভ্যাকসিন, যেটা আপনার খুবই সাবধানতার সাথে দিতে হবে। আর যত্ন মানে খাবার পানি আছে কিনা সবসময় খেয়াল রাখা। আমি আমার ঘরটা টিনটা কেটে জানালা বাইর করছি, এতে আমার পাখি এখন আলো বাতাস ভালোভাবেই পায়। আমার পাখিগুলো এখন অসুস্থ কম হয় আর ডিমও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো দেয়। আর যে বেজির সমস্যার কারণে আমি মূলত টিনটা কেটে জানালা বের করছি, যাতে আমি বাহির থেকেও দেখি। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে বেজির সামনে আমাদের কোনো ক্ষতি আর না করতে পারে। বেজি আসলে নীরব ঘাতকের মতো, সে কিভাবে যে একটা খামার পুরোপুরি ধসিয়ে দিতে পারে কেউ কল্পনাও করতে পারে না। তাই ম্যানেজমেন্ট ছাড়া বা ঘর করা ছাড়া ঠিক মতো কেউ নিজেদের কোয়েল পাখি বা মুরগির ব্যবসা শুরু করতে যাবেন না, কারণ বেজি যে পরিমাণে ক্ষতি করতে পারে সেটা আপনার ধারণার বাইরে। আর 2 থেকে 3 দিন পর ইনশাল্লাহ BCRDB দিব। আপনারা যদি চান তাহলে সেটা একটা ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।